যিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিভিত্তিক যে সমর্থন, সেই সমর্থন তিনি নিয়ে চলেছেন তার মেধা দিয়ে বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে, বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, বিশেষ করে আপনার আমাদেরকে আমাদের দেশের যে ভিশন রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের 31 দফা তার রচনার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। আমাদের জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে যিনি গায়কন, বয়সটা 90 বলা হয়েছে, আমি তাকে এখনো মনে করি তিনি এখনো 30 বছরের যুবক। সেই হিসেবে তিনি কাজ করেন, কথা বলেন, এখনো অদম্য প্রাণ শক্তি নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে। এই যে লাল গোলাপ এখন তিনি করছেন এবারে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন, যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না, জানেই না, তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই সম্পর্কে আমরা কেউ জানি না, তাদের কন্ট্রিবিউশনটাকে আমরা কখনোই আমরা মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখন আনি, এরা পেছনে থাকি। লেখে কিছুক্ষণ আগে আমার এই ছাত্র কাজল সে বলেছে যে আমরা বরাবরিতে অভ্যস্ত নই, আমরা লেখালেখিতে অভ্যস্ত। আসলে এরা বরাবরি করার দিকে সামনে আসতে পারে দেখে লেখালেখি আজকাল আমরা বেশি পড়িও না, এটা একটা সমস্যা হয়ে গেছে। তবে যেটা পড়ে সেটাতে ওর কাজ করছি। আমি কিছুদিন আগে বলছিলাম যে এই যে মোবাইলটা, এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এটাকে অনেকে উপলব্ধি করতে পারি না। এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে। এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে 24-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে দ্রুত প্রয়োগের মতো ছড়িয়ে গেছে। কি কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে, আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম। এটা বারবার আমরা করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। এখানে আছেন যারা এই মিডিয়া সেলের সঙ্গে জড়িত আছেন, বিভিন্নভাবে কাজ করছেন, আমরা এই কথাটা বারবার বলে এসেছি। কেন জানি না আমরা এই জায়গাটাতে খুব বেশি বুঝতে পারিনি। আজকে যে কথা বলা হয়েছে, এখন একটা প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে। মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পদ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, সেই বীর সৈনিকের আজকে আমরা কখনোই তাদেরকে এভাবে আনুষ্ঠানিক ভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারিনি। আজকে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ, মুবারকবাদ, অভিনন্দন, তাদের কৃতজ্ঞতা জানাই। এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন, আমাদের প্রিয় সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বইটা আজকে এখানে আপনার বড় উন্মোচন করা হচ্ছে। এই বইটার প্রথম সংকলন বোধহয় করেছিলেন 18 সালে। তখন আমাদের সম্বন্ধে এমাজুদ্দিন সাহেব, তিনি জীবিত ছিলেন। তার এখানে একটা আপনার মুখবন্ধের মধ্যে তার আপনার বক্তব্যটা আছে। আরেকজন মানে অশীতিপর বৃদ্ধ পাওয়া যাবে এবং আজীবন যে সত্যের কথা লড়াই করেছে, সংগ্রাম করেছেন, বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তৈরি করে গেছেন। আজকে আমাদের মাঝে নাই, তেমনি আন্তরিক শ্রদ্ধা জানাতে আমি সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই সমস্ত ভাইদের যারা
লড়াইটা করেছে, সংগ্রাম করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এখন পর্যন্ত তাদের মনোবল এতটুকু নয়। পারিবারিক ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে, সেখানেও কিন্তু তারা মাথা নোয়ায়নি, মাথা উঁচু করছে। এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল, আমরা তার পড়াশোনার জন্য দেশ ছেড়ে পাঠিয়ে এই 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 কথা অবস্থা ছিল। যাই হোক, তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে তাদের এই সংগ্রাম পেছা যায়। প্রিয় সুধীবৃন্দ, আমি বেগম খালেদা জিয়ার উপরে যে বইটা, তারা জবানবন্দির উপরে লেখা যে বইটা তারা করে, জবানবন্দির উপরে, এইটা আমি দেখব। তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস, এটাই একটা দিক নির্দেশনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে। ওনার জবানবন্দি কোর্টে দেওয়া যে জবানবন্দি গুলো, এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে। এই ক্ষেত্রে আমার মনে পড়ছে যারা এটা রচনা করেছিলেন, কয়েকজন করেছিলেন, অনেকে হেল্প করেছিলেন তাকে এই এই বিষয়গুলো, এই জবানবন্দি তৈরি করতে। তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট, আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন, তিনি এখন আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে, বরুণ কামাল। তার নাম আমি যদি না বলি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক করতে পারবো না। অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার। শফিক ভাইও এর মধ্যে ছিলেন, তার ওইখানে কন্ট্রিবিউশন অনেক আছে। এটা আপনি দয়া করে পড়েন, আমি তাদের বারবার করে সেই জন্যই বলছি। আজকে দেখুন এখানে আরম্ভ করেছেন অনেকে যে ইতিহাসের এই অমুক বিধান যে কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন, যে আজকে দেশে বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সিঅফ করেছে, এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সিঅফ করেছে ভালোবাসা থেকে, এবং তাকে যেভাবে আন্তর্জাতিক ভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানে বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে ম্যাডামকে মুখার জন্য। কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোন পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন, এবং খুব দ্রুত ভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন, এবং সেখানে আমাদের যারা আছেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ, তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন। এবং এই বইটি আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ ছিল, তো আমি সেক্রেটারি ছিল, আমরা চেষ্টা করছিলাম যে আরো বড় আকারে করা যায় কিনা, যাই হোক সেটা সম্ভব হয়নি। তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে, গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে?